হজ না করলে কঠিন শাস্তি দুনিয়াতে এবং পরকালে। وعن علي رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবাতিহি, তার একটা খুতবায়, একটা ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, একটা খুতবা আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা লক্ষ্য করে শোনো, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ আলা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, হজ করার মতো সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, কি করবে না? হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করতেছে না, 5 লাখ টাকা 6 লাখ টাকা চাবে, এতগুলা টাকা চলে যাবে টাকার মায়ায়, টাকার ভালোবাসায়, হজ করবে 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 আর করে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমার লাম ইয়াফআল, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, ফালিয়ামুত আইয়ু হালিন শাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আও মাজুসিয়ান, সবাই নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, তাদের মৃত্যুটা ইহুদি অবস্থায় হোক, খ্রিস্টানের অবস্থায় হোক, অথবা অগ্নিপূজকদের অবস্থায় হোক, তাতে আমার কিছু আসে যায় না। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা আইয়াকুনা বিহি উযরান মিন মারাদিন আও সুলতানান জাইর, তবে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে হয়, অথবা কোনো ওজরের কারণে হজ করতে যাইতে না পারে, অথবা জালেম সরকারের কারণে হজ করার অনুমতি না দেয়, কোন জালেম সরকার যদি হয় এমন রাষ্ট্রে যেখানে হজ করার অনুমতি নাই, অনুমতি দেয় না, এই 3 প্রকার লোক ছাড়া, এই 3টা ওজর ছাড়া যদি কেউ হজ না করে, সে ব্যক্তির মৃত্যুটা হতে পারে ইহুদির মৃত্যুর মতো, হতে পারে খ্রিস্টানদের মৃত্যুর মতো, হতে পারে অগ্নিপূজকদের মৃত্যুর মতো। আল্লাহ রাসূল বলে এখানে আমার কোনো দায় নাই। মানে কি? এই অবস্থায় যাদের মৃত্যু হবে আমার রাসূলের উপরে তাদের সুপারিশ করার কোনো দায়িত্ব নাই। নাউযুবিল্লাহ কোন? তাহলে হজ করার দরকার আছে না নাই? আছে। কত বড় সত্য কথা। সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, সারা জীবন দান সদকা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মৃত্যুর সময় যদি ইহুদি হয়ে মরতে হয়, মৃত্যুর সময় যদি আমার মৃত্যুটা হয় খ্রিস্টানদের মতো, মৃত্যুর সময় যদি আমার মৃত্যু হয় অগ্নিপূজকদের মতো, তাহলে আমার বেঁচে থেকে আর মুসলমান ঘরে জন্ম নিয়ে লাভটা কি হলো? ঠিক কিনা? সেজন্য যারা এখনো হজ করেন নাই, দ্রুত হজ করতে হবে কি হবে না? দ্রুত হজ করতে হবে। যাদের টাকা পয়সা নাই তারা তো বেঁচে গেলেন, কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদেরকে হজ করতে হবে। বলেন হুজুর নগদ টাকা তো নাই। আপনার ধরেন অনেক জায়গা জমি আছে, নগদ টাকা নাই, হজ করার জন্য নগদ টাকা শর্ত নাই, বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, একটা জমি বিক্রি করে হজ করতে হবে। কি করতে হবে? নগদ টাকা না থাকলে, ওই যে নগদ টাকা দিয়ে জায়গা কিনছিলেন, এখন টাকা নাই নগদ, এখন একটা জায়গা বিক্রি করেন, 2% বিক্রি করলেই তো এখন এই আশেপাশে যে জমি আছে 1% বিক্রি করলে 1000 টাকা হয়ে যাবে। ঠিক কিনা? সমস্যা কি? আপনাকে আল্লাহ তাআলা শত শতাংশ জায়গা দিয়েছেন, আপনি এক সামান্য কিছু অংশ বিক্রি করে হজ করে আসেন, আল্লাহ তাআলা আপনার আমলে, ঈমানে সব জায়গায় বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ।